আজকে সকাল থেকেই যৌথ অভিযানের আন্ডারে আমরা মাদক সংক্রান্ত বেশ কিছু তথ্য পাই যে অনেকের কাছে মাদক আছে। তো সেই তথ্যের ভিত্তিতেই আমাদের এই বাসায় আসা হয় এবং আমার কাছে তথ্য আসে যে জাভেদ এই বাসার একজন সদস্য, তার কাছে মাদক আছে। তো সেই মাদকের সার্চ করার জন্য আমরা যখন এই বাসায় আসি, আমরা বাসায় আসার আগেই সে বাসা থেকে পালিয়ে গিয়েছিল, তাকে আমরা বাসায় পাইনি। তবে তার বাসায় যাওয়ার পর তার ঘর থেকে আমরা এখানে সামনে যে জিনিসপত্রগুলো আছে, এই তার বিছানার পাটাতনের নিচ থেকে এই জিনিসগুলো পাওয়া গিয়েছে। প্রথমে আমরা পেয়েছি একটা দেশীয় আগ্নেয়াস্ত্র, তারপর পাওয়া গিয়েছে একটি পিস্তলের 9mm বুলেট, তারপরে পাওয়া গিয়েছে একটি শটগানের সীসা বুলেট, এবং এছাড়াও ককটেল তৈরির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয়, ককটেলের সরঞ্জামাদি আছে, বডি আছে, কিছু বারুদ আছে, স্কচ টেপ আছে, এবং এটা ছাড়াও ধারালো কিছু অস্ত্র। এই জিনিসগুলো তার ঘর থেকে আমরা উদ্ধার করি। আসামিকে পাইনি, আমরা আসার আগেই আসামি এখান থেকে সরে গিয়েছে, এবং আমরা আসার পরেও সে যে কিছুক্ষণ আগেও এই ঘরে ছিল এটার আলামত পাওয়া যাচ্ছিল, কারণ তার মোবাইল ওখানে চার্জ হচ্ছে, এবং তার ঘরে আশেপাশের মানুষের কাছ থেকে আমরা এরকমটাই জানতে পারি যে আমরা আসার কিছুক্ষণ আগেও সে ঘরেই প্রেজেন্ট ছিল, মোবাইলের সাথে কানেক্ট ছিল সে ওটা। এবং তার ঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, তার ঘরের সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে। তো এই সিসিটিভি ক্যামেরায় হতে পারে আমরা আসার আগেই সে খবর পেয়ে গিয়েছিল এবং ওইভাবে করে সে এখান থেকে সরে যায়, তাকে আমরা অনগ্রাউন্ডে পাইনি। মানে এই অভিযানের ক্ষেত্রে সর্বপ্রথম, যেহেতু আমি যেটা বললাম, আমি মাদকের অভিযানের জন্য প্রথমে এসেছিলাম, ডিএনসির সদস্যরা আমার সঙ্গে ছিলেন। ডিএনসি সদস্য সহ আমরা এখানে আসি, সেটা ছাড়াও এসিলেন ছিলেন, এবং আমরা যখন এই জিনিসগুলো পাওয়ার পর আমরা থানায় জানানোর পর অত্যন্ত দ্রুততার সঙ্গে ওসি সাহেবও চলে আসছেন। তো সামগ্রিকভাবেই আমাদের সবার সার্চিং এ ওনারা আসার পরেও আমরা ফাইনালি আরেকবার সার্চ করেছি, এবং সার্চ করার পর এই জিনিসগুলো পাওয়া গিয়েছে। আমরা আজকের যে অভিযান আমাদের সফল হয়েছে, কিন্তু আসামি অত্যন্ত দ্রুততার সাথে সে পালিয়ে গেছে। তাকে আমরা শীঘ্রই ধরে ফেলবো, এবং আমরা যেগুলো রিকভারি করেছি, আগ্নেয়াস্ত্র এবং অ্যামুনিশন এবং ককটেল তৈরির সরঞ্জাম, এগুলো দিয়ে আমরা আইনগত যথাযথ ব্যবস্থা আমরা নিব, এবং আসামিকে আমরা ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। শীঘ্রই তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব।